বাঁকুড়ার বিভিন্ন জায়গা আমরা কিন্তু দেখাচ্ছি ডেলি নিউজের পর্দায় এবং এখন গোবিন্দধাম অঞ্চলে আছি। গোবিন্দধাম অঞ্চলের অঞ্চল সভাপতি এই মুহূর্তে আছেন অমিতাভ সিংহ। যাব সরাসরি কতটা এই লোকসভায় যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল কতটা এগিয়ে থাকবে এই অঞ্চল থেকে সরাসরি যাব আমরা গোবিন্দধামের যিনি অঞ্চল সভাপতি আছেন অমিতাভ বাবুর কাছে। অমিতাভ বাবু, আপনাকে প্রথমেই ডেলি নিউজে স্বাগত জানাই। আমি অমিতাভ সিংহ, গোবিন্দধাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই অঞ্চল থেকে আমাদের টার্গেট আছে বা আমরা ভোট পাবো 2 থেকে 2,500 ভোটে লিড দেব এই অঞ্চলে। দাদা, অঞ্চল সভাপতি হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প কতটা সুবিধা করেছেন সাধারণ মানুষের জন্য? সুবিধা খুবই করেছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজ যে উন্নয়নের ডালি নিয়ে ঘরে ঘরে ঢুকে গেছে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, তার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ঘরে ঘরে প্রকল্পগুলো পৌঁছে দিয়েছেন। আপনিও তো সেটা সাহায্য করেছেন সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে। আমরা সাহায্য করেছি। আমরা যেমন দুয়ারে সরকারে যখন কাজ হয় তখন আমরা লেখালেখি দেখাশোনা প্রত্যেককে আনা, প্রত্যেককে ঠিক দুয়ারে সরকারে পৌঁছানো। দীর্ঘদিন ধরে সিপিএম আমলে মানুষ যেত অফিস আদালতে, একটা কাস্ট সার্টিফিকেট করতে পারতো না, আজ সেটা দুয়ারে সরকারে হয়ে যাচ্ছে। সুজাতা মণ্ডল কি এই অঞ্চল থেকে এগিয়ে থাকবেন বলছেন? নিশ্চয়ই এগিয়ে থাকবে, 2 থেকে 2,500 ভোটে তিনি এগিয়ে থাকবেন। আমার শেষ প্রশ্নে আমি যাব, গত 10টা বছর এবং এইবার যদি সুজাতা মণ্ডল জিতে আসে কতটা উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? দিদি যেভাবে উন্নয়ন করে আসছেন, দিদির পথ ধরে সুজাতা মণ্ডলও সেই উন্নয়নই করবেন। তৃণমূল ছাড়া পশ্চিমবাংলার কোনো উন্নয়ন হবে না। বহিরাগত তারা উন্নয়ন করতে পারবে না। তারা ভোটের সময় আসে, ভোট পেরিয়ে গেলে তারা আবার পালিয়ে যায়। তাদেরকে সম্বছর দেখা যায় না। আমরা ঘাটে বাটে বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকি এবং থাকবো। দাদা, এই যে দীর্ঘদিন ধরে এই যে ভোটের প্রচারে যাচ্ছেন, সাধারণ মানুষ যারা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পায়ে পা মিলিয়ে হাঁটছে, তাদের জন্য কি বার্তা থাকবে? তাদের জন্য বার্তা থাকবে যে আমরা ওদের সাথে দুঃখে সুখে সব সময় থাকবো, সেই বার্তায় ওদের কাছে থাকবে। এবং উন্নয়ন তো আমরা করে আসছি। দিদি যেমন পথশ্রী প্রকল্পের রাস্তা, চারিদিকে শুধু 1.5 থেকে 2 কিলোমিটার করে রাস্তা। কেন্দ্র সরকার পথশ্রী রাস্তার টাকা আটকে দিয়েছে, তা সত্ত্বেও দিদি পথশ্রী রাস্তা করেছেন। দাদা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং এই মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার একটা বড় ফ্যাক্টর হবে এই লোকসভা ভোটে। নিশ্চয়ই প্রতিটা মহিলা আজকে খুবই আনন্দিত যে আমরা 500 টাকার থেকে 1000 টাকা পাচ্ছি। দিদি খুবই মানবিক মুখ্যমন্ত্রী। আজ ছেলে মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা খুঁজতে হচ্ছে না। এই টাকাতে আমাদের হাত খরচ চলছে। কোনো নাতি বা নাতনি যেই টাকা যারই অসুবিধা হয় বা ছেলের অসুবিধা হয়, সেইগুলোতে আমরা ওই মহিলায় টাকা বের করে তার সুবিধা দূর করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ 500 থেকে বেড়ে 1000 থেকে বেড়ে 1200 বলছেন অঞ্চল সভাপতি অমিতাভ বাবু। আমরা এরপরে যাব যে এখানকার সাধারণ মহিলারা কি বলছেন। সত্যি কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? সত্যি কি উন্নয়ন হয়েছে এই অঞ্চলে? যাব, দেখাবো আপনাদেরকেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেলি নিউজ। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া। গোবিন্দধাম, আর এই গোবিন্দধামের অঞ্চল সভাপতি কিন্তু বললেন উন্নয়ন কিন্তু হয়েছে। এবার সাধারণ মানুষকে আমরা পেয়ে গেছি। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে সাধারণ মানুষরা সত্যি কি লক্ষ্মীর ভান্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেগুলো কি পাচ্ছেন? একটু সরাসরি যাব। দিদি, আপনার নাম? আমার নাম বুড়ি বাউরি। দিদি, সরকারি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেগুলো কিন্তু পাচ্ছেন আপনারা? হ্যাঁ, পাচ্ছি। কি পান? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। স্বাস্থ্যসাথীর জন্য স্বামী যদি কারো মারা যায় সেও টাকা পাচ্ছি। 50 টাকা মতো দিয়েছে, সবাই দিয়েছি, ব্লকের থেকে দিয়েছিল। এই যে আগের থেকে রাস্তাঘাট এখন কেমন? রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো। পানীয় জলের যে সুবিধা সেটা কি হচ্ছে, এখন পাচ্ছেন?
কোনো হয় নাই, কিন্তু পাইপ দিচ্ছে। পাইপ দিচ্ছে, হ্যাঁ, পাইপ দিচ্ছে। মানে আগামী দিন আরো ভালো হবে, আগামী দিনে আরো ভালো হবে। তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আরো উন্নয়ন হবে। হ্যাঁ, অঞ্চল সভাপতিকে কাছে পান আপদে বিপদে? হ্যাঁ, পাই। অমিতাভ বাবুকে? হ্যাঁ, পাই, পাই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম আরতি সিংহ। দিদি কি কি সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এখন লক্ষ্মী ভান্ডার আমাদের 500 থেকে 1000 হয়ে গেছে, আমরা খুবই মানে উপকৃত হয়েছি ওই জন্য। তারপর আপনার এই রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। তারপর আপনার এই মেয়েদের স্কুলের যে সাইকেল বা আপনার ওই রূপশ্রী, কন্যাশ্রী সবই কিছু পাচ্ছি। হয়তো দিদি থাকলে আমরা হয়তো আরও কিছু উন্নতি করতেই পারবো। আমরা যেটা মানে অনুভব করছি যে হয়তো দিদি থাকলে এরপর আমাদের অনেক উন্নতি হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন অবশ্যই আরো উন্নয়ন হবে বলে দাবি করছেন এখানকার সাধারণ মানুষরা। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পড়াবাড়িকে রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া।